কেন ভাঙা হচ্ছে আমতলার ওই পার্টি অফিস? কারণ ওটা বেআইনি ভাবে নির্মাণ। আলাদা করে পার্টি অফিস, পাওয়ার সেন্টার এসবের কোনো ভাবার জায়গা নেই। বেআইনি নির্মাণ, কারণ বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। আসানসোলে দেখুন, আসানসোলের সালানপুর, সেখানে উচ্ছেদ অভিযান চলছে। সেখানে ডিভিসির আবাসন দখলের অভিযোগ। এমন নয় যে দুম করে সেখানে উচ্ছেদ হচ্ছে, আবাসন খালি করার নোটিশ আগেই দেওয়া হয়েছিল, কিন্তু নোটিশের পরেও আবাসন খালি না করায় এবার আবাসন ভেঙে পার্ক তৈরির তোড়জোড় করছে ডিভিসি। এই সরকার আসার পর শুরু থেকেই বলেছেন আগাছা সাফ করতে হবে, ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ মেনে নেওয়া যাবে না। ঠিক তার পরপরেই কিছু ঘটনা ঘটলো, যে ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বেআইনি নির্মাণ কতটা প্রাণঘাতী হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। আসানসোলের এই যে আবাসন, ডিভিসির আবাসন, এই আবাসনে তো নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেও এলাকার মানুষ ছাড়েননি, আবাসনের কেউ ছাড়েননি কেন? দীপক আছে আমার সঙ্গে আসানসোল থেকে। আসানসোল, নোটিশের পরেও কেন ছড়েননি এরা? দেখো, এর আগে অতীতে দেখে এসছে কি কারখানা কর্তৃপক্ষ বা সংস্থার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়, নোটিশেই শুধু থেকে যায়। সেইখান থেকে আবাসিকদেরকে কোনোভাবেই বেআইনি ভাবে যারা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল উচ্ছেদ হয় না। কিন্তু সরকার বদলের পর অ্যাকশন মোডে একেবারে বর্তমান সরকার। ডিবিসির পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল কি আবাসনগুলো খালি করে করে দিতে, কিন্তু আবাসিকরা না খালি করার ফলে কিন্তু আজ দেখা যাচ্ছে বুলডোজার নিয়ে গিয়ে সেই আবাসন থেকে আবাসিকদেরকে বার করে যে আবাসনগুলো ডিবিসির পরিত্যক্ত বলে আগেই জানিয়েছিল সেই আবাসনগুলো একেবারে ভেঙে দেওয়া হচ্ছে, এবং সেই আবাসন ভেঙে পড়ে ওই জমিতে শিশুদের জন্য পার্ক তৈরি করে দেওয়া হবে। কেন পার্ক তৈরি করে দেওয়া হবে? কি আবার বেআইনি ভাবে কোনো মানুষ সেই জমিতে বসবাস বা বেআইনি ভাবে আবাসন নির্মাণ করে পরে বসবাস না করতে পারে, তার জন্য শিশুদের জন্য খেলার পার্ক তৈরি করে দেওয়া হবে। এবং শুধু নোটিশ দিয়ে পরে এক দুটি আবাসন এই নোটিশ দেওয়া হয়নি, শতাধিক আবাসন ডিডিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের সব আবাসনগুলিতে নোটিশ দেওয়া হয়েছে।